রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। আজকে আমার এই প্রতিবেদনে আমি দুটি বিষয় আলোচনা করব। প্রথমত হচ্ছে যারা ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন অথচ এখনও পর্যন্ত টার্মিনাল বেনিফিটের পয়সা পাননি 5 লক্ষ টাকা, তাদের বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আর একটা বিষয় আপনারা দীর্ঘদিন ধরে জানতে চাইছেন, এর আগে আমি ভিডিওতে বলেওছি যে ডেথ ক্লেম পাওয়া যাবে কি না, সেই বিষয়ে আমি আজকে আমার এই প্রতিবেদনে আলোচনা করে আপনাদের পরিষ্কার করার চেষ্টা করব। তো আমার যে ভিডিওগুলো আমি করে থাকি, আমার চ্যানেলে যে প্রতিবেদনগুলো আমি দিয়ে থাকি, সেই প্রতিবেদনের কমেন্টস বক্সে এই দুটো বিষয় বারবার অনেকেই কমেন্ট করে জানতে চান এবং বেশ কিছু শিক্ষক শিক্ষিকা যারা আমার চ্যানেলের ভিউয়ার্স তারাও আমাকে ওভার টেলিফোন বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে বিষয়টা ক্লিয়ার করার কথা বলেন। যদিও এর আগে আমি বিষয়টা কিছুটা ক্লিয়ার করেছিলাম, আজকে আপনাদের সেটা পরিষ্কারভাবে জানাতে চাই। মূলত বিষয় হচ্ছে, আপনারা জানেন যে 1/4/2024 পর থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অবসর গ্রহণ করেছেন তারা পয়সা না পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন এবং অনেকেই একটা আতঙ্কের মধ্যে ছিলেন। আতঙ্কটা কি? সেটা হচ্ছে যে 1 লক্ষ টাকা পাওয়া যাবে না 5 লক্ষ টাকা পাওয়া যাবে। দেখুন, ইতিমধ্যেই আমরা বেশ কয়েকবার আমি আমার চ্যানেলে প্রতিবেদন আকারে বিষয়টা বলেছি যে নিশ্চিত থাকুন 60-65 সকলেই টার্মিনাল বেনিফিট 5 লক্ষ টাকা পাবেন যারা 1/4/2024 সালের পর অবসর গ্রহণ করেছেন। তার সত্ত্বেও অনেকেই প্রশ্ন করছিলেন, অনেকেই ফোন করছিলেন, কেউ ভরসা করতে পারছিলেন না। তো এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম, আমি 25শে নভেম্বর রাজ্য শিশু শিক্ষা মিশনে গিয়েছিলাম। সেখানে রঞ্জিতবাবুর সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম যে ফার্স্ট কোয়ার্টারের অর্থাৎ এপ্রিল মে জুনের টাকা ছেড়ে দেওয়া হয়েছে এবং মে জুন জুলাইয়ের টাকা খুব শীঘ্রই ছাড়া হবে। আমরা অনুরোধ করে বলেছিলাম যে এটা শীঘ্রই ছাড়া হবে নয়, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিন এবং 3rd এবং 4th কোয়ার্টারের টাকাটাও যাতে ছাড়া যায় সেটাও ব্যবস্থা করুন। আমরা সেদিন মিশনে গিয়ে দেখেছিলাম 3rd এবং 4th কোয়ার্টারের কাজ চলছিল, সে মতো অবস্থায় আমরা সেখানে পৌঁছেছিলাম এবং সেদিনই আমরা ওখান থেকে ভিডিও দিয়েছিলাম। আমি এবং পরিতোষ ঘোষাল আমরা দুজনে গিয়েছিলাম। তো ইতিমধ্যে তারপরেও অনেকেই আতঙ্কের মধ্যে ছিলেন যেহেতু 1 লক্ষ না 5 লক্ষ এটা নিয়ে। তো যাই হোক, আশা করছি সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা 1/4/2024 থেকে সেপ্টেম্বর মানে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 6 মাসের মধ্যে রিটায়ার্ড করেছেন, তাদের অধিকাংশের শিক্ষক শিক্ষিকার ব্যক্তিগত অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা ঢুকেছে। বা যে সমস্ত জেলা বা যে সমস্ত ব্লক একটু ধীর গতিতে চলেন তাদের ক্ষেত্রে হয়তো এখনও ঢুকেনি, তবে খুব শীঘ্রই অর্থাৎ জানুয়ারির মধ্যেই ঢুকে যাবে, এটা নিশ্চিত। অনেকের ঢুকে গেছে। এরপর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 25-এর এবং 24-এর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই দুটো কোয়ার্টারের অর্ডার খুব শীঘ্রই জেলায় চলে আসছে এবং আপনারাও আশা করছি মার্চের আগে পর্যন্তই আপনাদের টার্মিনাল বেনিফিটের 5 লক্ষ টাকা পেয়ে যাবেন 60-65 সকলেই। এটা গেল আমার প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডেথ ক্লেম, যেটা নিয়ে আমরা বারবার দরবার করেছি।
আর একটা কথা মনে রাখা দরকার যে 1 লক্ষ থেকে 5 লক্ষ যেটা হয়ে গেল সেটা এমনি হয়নি, কিন্তু এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘ লড়াইয়ের ফলে এবং নেতৃত্বদের নাছোড় মনোভাব থাকার ফলে এটা হয়েছে। অনেকেই সংগঠনের নাম শুনলে ভুরু কচকান, ভালো লাগে না তাদের। তারা জেনে রাখুন এটা সংগঠনের জোরেই হয়েছে। কারণ বাজেটে কিন্তু 65 শিক্ষক শিক্ষিকাদের জন্য 5 লক্ষ টাকার কোনো অর্ডার ছিল না বা কোনো ঘোষণা হয়নি। নেতৃত্বদের নিরলস প্রচেষ্টার ফলে সকলেই 5 লক্ষ টাকা পাচ্ছেন এবং এটা সম্পূর্ণ সংগঠনের কৃতিত্ব। তাই আগামী দিনে সংগঠনটা যাতে টিকে থাকে সেদিকে একটু লক্ষ্য করার জন্য সকলকে অনুরোধ করছি। এবার আসছি ডেথ ক্লেম ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল, সমস্ত জেলা ঠিকমতো তাদের নামের লিস্ট পাঠাতে পারেনি রাজ্য স্তরে। এতদিনে সেটা হয়েছে এবং তাদের একটা তালিকাও তৈরি হয়েছে। আপনারা নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দেখতে পাবেন। যারা 60 অপশন নিয়ে মারা গেছেন তাদের ক্ষেত্রে 3 লক্ষ টাকা 2024-এর আগে পর্যন্ত, আর যারা 65 অপশনে মারা গেছেন তাদের ক্ষেত্রে 1 লক্ষ টাকা আপনারা পাবেন। আর যারা 2024-এর পরে মারা গেছেন, মানে 1/4/2024 থেকে পরবর্তী পর্যায়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা মারা গেছেন তাদের নিকটাত্মীয় 5 লক্ষ টাকাই পাবেন। যেটা নিয়ে এতদিন আমাদের অনেক বিভ্রান্তি ছিল। অর্ডার নিয়ে আমরা অনেক দরবার করেছি। সর্বশেষ 25শে নভেম্বর এসপিডির সঙ্গে এ নিয়ে আমরা 6 জন কথা বলেছিলাম, তারপরেই আমরা এই ফলটা পেয়েছি। সবটাই সংগঠনের সাফল্য। তাই এই দুটো বিষয় অনেক দিন পর আলোচনা করা দরকার ছিল এবং বিশেষ করে আমার ভিউয়ার্সরা বারবার এই বিষয় দুটো তুলে ধরছিলেন, তাই তাদের জ্ঞাতার্থে আজকের এই প্রতিবেদনটি আমি পেশ করলাম। আগামী দিনে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ রাখব, যে কোনো ধরনের আন্দোলন কর্মসূচি রাজ্য স্তরে হলে বা জেলা স্তরে হলে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বেন এই আশা রাখছি। কারণ আন্দোলন ছাড়া কিছু হয় না, হবেও না। তাই যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা সমালোচনা করেছিলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, সবসময় নেগেটিভ ভাবনা চিন্তা করবেন না। আমি যখন ভিডিও দিয়েছিলাম যে 1 লক্ষ নয় সকলেই 5 লক্ষ টাকা পাবেন, তখন অনেকেই কমেন্ট বক্সে ব্যঙ্গাত্মক কথা লিখেছিলেন। আজকে তাদের মুখে ঝামাটা ঘষা হলো। আগামী দিনেও, কারণ আমি কোনোভাবেই কোনো সময় অথেন্টিকেট খবর ছাড়া আমি আমার চ্যানেলে প্রতিবেদন আপলোড করি না। তাই যারা বাড়িতে বসে বসে শুধু সমালোচনা করে যান তাদের উদ্দেশ্যে বলছি, আমি এটাও বলছি তাদের শুভ বুদ্ধির উদয় হোক। তারা আগামী দিনে এই সমস্ত বেয়াদবিটা বন্ধ করে আন্দোলন কর্মসূচির সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা ভরসা রেখে রাজ্যের সর্বস্তরের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার চ্যানেলের পক্ষ থেকে আরেকবার অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।